হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত পূজা হয় ব্লগসে। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে রবিবার, তো ভিডিওটা আমি এখন 11:30 বাজে এখন নিয়ে আমি শুরু করলাম। তো এখন আমি রান্না বসিয়েছি। তো চলো দেখো কী কী রান্না। দেখো এখানে এখন রান্না বসিয়েছি হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আর করবো হচ্ছে ডাল, আর এখানে একটা পাঁচমিশালি সবজি করব। তো রান্না করি, তোমরা চলো দেখতে থাকো। আর বাইরেটা দাঁড়িয়েছিলাম তো রোদে, খুব ভালো লাগছিল। ঘরে ঘরে গেলেই ঠান্ডা লাগছে। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে দেখাই অনু কি করছে। তো চলো ঘরে যাই। এই ছোটো ঘরটা আমাদের আরও বেশি ঠান্ডা। তো দেখো ওখানে ও হচ্ছে ফোন নিয়ে বসে আছে, চা করেছিলাম একটু আগে, চা খেলো। তো ফ্রেন্ডস দেখো স্নান করে চলে এসেছি, এখন খেতে বসবো, খেতে বসেছি। এই দেখো হচ্ছে কুমড়ো ভাজা আর পাঁচমিশালি সবজি। ওখানে দেখো মা খেতে বসেছে, বোন এখনও স্নান করে আসেনি। বোনের ভাত বাড়া হয়ে গেছে, স্নান করে যে ঢুকছে, খেতে বসবে। তো খাবারটা তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিই। দেখো হচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে পাঁচমিশালি সবজি নিয়েছি। ডালটা এখনও নিইনি, ওটা নেব পরে, জায়গা নেই। আর বিছানায় বসে খাচ্ছি, তার কারণ হচ্ছে টেবিলটা তো দেখলে ওখানে দুজন বসে খাওয়া যায়, আর একজনের হয় না। এখানে তো খেয়ে উঠে আমরা সব শুয়েছিলাম, মা ওগুলো শুয়ে আছে। এখানে আমি একটু আমাদের যে কমেডি ভিডিও হয় ওই ভিডিওর এখানে ক্লিপ লিখছিলাম আমি। তারপর সন্ধ্যেবেলা একটু বুড়িদার বাড়িতে এসেছিলাম, ওটা বুড়িদার বাড়িতে চা করেছিল, চা খাচ্ছিলাম। আর দেখো ওদিকে বুড়িদা বসে আছে। আর কি বলবো, বুড়িদার বাড়িতে ভিডিও করা সম্ভব হয় না, কারণ হচ্ছে যে ভজও আছে, খুব ডিস্টার্ব করে। তো তার জন্য এখানে তারপরে বেরিয়ে গেলাম, বাড়িতে যাব। 9টা 9:30 বেজে গেছিলো। তো বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। এখানে আমি যাচ্ছি, মা ওরা রয়েছে সামনে। আর এখানে যে কি পৌষকারীর পুজো হয়, তো আমাদের পাড়ায় 2টো পুজো হচ্ছে। তো এখনও ঠাকুর ফাকুর আসেনি, বাট লাইটিংটা খুব সুন্দর করেছিল, তোমাদেরও দেখাচ্ছি লাইটিংটা, একটু দেখো। এটা হচ্ছে আমাদের মানে নবদার দিকটায়। তো ওখানে প্যান্ডেল করে এখনও ঠাকুর আসেনি দেখো। আর এইটা হচ্ছে আমাদের মানে গৌরাঙ্গনগরের মুখে, মানে মাঠের পাশে। এখানেও এখনও ঠাকুর আসেনি, সব ধুয়ে ফুয়ে রেখেছে, ঠাকুরা তো আনতে ফানতে যাবে। তো যাই, দেখো সারা রাস্তায় লাইট দিয়েছে, খুব সুন্দর লাগছিলো। এমনি সময় তো অন্ধকার থাকে। এটা আমাদের মাঠের সামনের গলিতে ঢুকে গেছি। আর মন বলছে সব কিছু দেখাতে ভিডিওতে, আমি বলছি হ্যাঁ সব কিছু তো দেখাতে লাগে। তো ফ্রেন্ডস দেখো রাতে চলে এসেছি বাড়িতে। এখানে বসেছি একটু, বোন ওখানে ফোন দেখছে, দেখাচ্ছি দেখো। তো চলো জামা টামা ছেড়ে নিই, রাতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। তো দেখো এখানে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়ে মানে শোবো। তো খাওয়া দাওয়ার ক্লিপটা আর নিইনি। তো এখানে দেখো মা নিচে শুয়েছে, মা নিচে শুয়ে, কারণ খাটে 3জনের হয় না, কারণ কম্বলের চাপাচাপি পড়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। তো এই ক্লিপটাও আমি এটার সাথেই অ্যাড করে দিচ্ছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে মামাবাড়ি। মামাবাড়িতে আমার যে মাসি আছে, মাসির ছেলের আজকে জন্মদিন। তো ওরা বললো যে দক্ষিণেশ্বর যাবে। দেখো মামাবাড়ি থেকে দক্ষিণেশ্বরের জন্য বেরিয়েও গেছি, রেডি ফেডি হয়ে। দেখুন ওই মাসি, ওটা হচ্ছে মাসির মেয়ে, ওটা হচ্ছে মাসির মা, মানে আমার মার মাসি, সর্দি বলে ডাকি। তারপর বাসে আর ক্লিপ করা হয়নি। এখানে দক্ষিণেশ্বরের ওই ফ্লাইওয়েটাতে উঠেছি, ওখান দিয়ে যাচ্ছি। ওরাও আগে আছে, ওই যে মেশো, এটা হচ্ছে মাসি। আমি সামনের দিয়ে ক্লিপ নেব, মানে এখন তো যাচ্ছি তাই সামনে দিয়ে ক্লিপ নেওয়া হয়নি, সামনে দিয়ে সবার ক্লিপ নেব। তো তখন তোমাদের আমি দেখিয়ে দেবো। তো দেখো আকাশটা কি সুন্দর লাগছে। তো তারপরে পৌষকালী পুজো ছিল না, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আমরা তোমার 1টার সময় লাইনে দাঁড়িয়েছিল, ওটা বলছি দাঁড়াও পরে। এবার দেখো এখানে দক্ষিণেশ্বরটা, আমি বলতে গেলে প্রায় 3 বছর পর দক্ষিণেশ্বর এলাম, কারণ এখানে তো ছিলাম না। তো এলাম, খুব ভালো লাগছে। ও দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে এখান দিয়ে। তো চলো ওখানে বসার জায়গা, চাদর ফাদর এনেছে, পেতে বসবে ঠসবে, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস এখানে আমরা বসে পড়েছি, যে মা রয়েছে ওখানে, ছদ্দি রয়েছে।
ছর্দি জানি কার সাথে কথা বলছিল ফোনে, একটা ওই যে ছর্দি রয়েছে, আর মণি, মেশো আর ওর ছেলে মেয়ে আর আমার অনু দুজন মিলে গেছে পুজো দিতে। আর এখানে দেখো হনুমানগুলোর জন্য আমি আরও ক্লিপ নিতে পারিনি ভয়তে, মানে হাত দিয়ে ফোন টোন যদি নিয়ে নেয় তার জন্য। ওই দেখো মাসির মেয়ে ওটা, এই যেটা ওর নাম হচ্ছে দুষ্টু। তো এখন বাজে হচ্ছে 4:30 4:45, এখন সবে পুজো দিয়ে ওরা এলো, মানে 1টার সময় সেই লাইনে দাঁড়িয়েছে, এখন এলো পুজো দিতে। এখন বাড়ি যাওয়ার জন্য বেরাচ্ছি। তো গঙ্গার দিকটা একটুখানি এলাম দেখার জন্য। আগে এই বাগান ঠাগানে বসতে দিত, এখন তার বসতে বসতে দেয় না, তো ওরাও ছিল না, তার জন্য আর ঘুরে দেখা হয়নি। তো ওরা আসার পরই একবারে বেরিয়েছি দেখার জন্য। তো গঙ্গার ওদিকটা একটু গঙ্গার ওই সাইডটা যাচ্ছে দেখার জন্য। তো দেখো এখানে ব্রিজটা কি সুন্দর লাগছে না? আর সব এখানে স্নান করছে, জল নিচ্ছে, আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এর জন্য বেশিক্ষণ আর দাঁড়ায়নি, আবার বেরিয়ে গেছি এখান দিয়ে। তো এখান দিয়ে বেরানোর পরে যে রামকৃষ্ণদেবেরই মানে বললো যত সময়, হ্যাঁ রামকৃষ্ণদেবের ওখানে ঘর আছে, মানে ওনার তোষক বালিশ ফালিশ এখনও বলে সব আছে, তো ওটা দেখার জন্য যাব। এই দেখো এখানে এখানে কথা ফথা বলতে দিচ্ছিল না, ফোনও নেওয়া বারণ, ভিডিও করতে দিচ্ছিল না। তো আমিও লুকিয়ে লুকিয়ে একটুখানি ক্লিপ নিয়েছি, আবার ফট করে বন্ধ করে দিয়েছি। তো দেখো কি সুন্দর লাগছে, আর এখানটা আসলে পরে না মনটা কীরকম শান্তি লাগে, মানে হালকা লাগে। তো আর এটা দেখো হচ্ছে মা রানী রাসমণির ঘর, জায়গাটা এই তো ভিতরে ঢুকতে দেয় না, তাও বাইরে দিয়ে আমি একটুখানি ক্লিপ নিয়েছি। তো এবার এখান দিয়ে বেরিয়ে যাব। তো দেখো এখানে মন্দিরে এখনও লাইন পড়ছে। তো এখান দিয়ে বেরিয়ে যাব। তো দক্ষিণেশ্বরে আসবো, হিঙের কচুরি খাবো না তা তো আর হয় না। তো তার জন্য আমরা যাব, একটা হোটেলে ঢুকেছিলাম, এখান দিয়ে হিঙের কচুরি আর ছোলার ডাল নিয়েছিলাম, তো ওটাই খাবো। তো চলো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও বসে নিই। তো দেখো এখানে সবাইকে দিয়ে দিয়েছে হিঙের কচুরি আর ছোলার ডাল। এখানে মার কচুরিগুলো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তো সেটাই বলছিল। তো তারপরে বলার পরে তারপরে ওরা আবার পাল্টে দিয়েছে। তো এখানে ছোট দেওয়ার মাকে একটু গরম গরম দিচ্ছে, তো বলছিল যে না দাঁড়াও আমি এখানে বলে পাল্টে নেব। তো তারপর বলার পর তারা পাল্টে দিয়েছে, দেখো এখানে আমারটাও দিয়ে গেছে। তো তো এই দেখো বাড়িতে চলে যাওয়ার পরে তারপরে এখানে কেক কাটা হচ্ছে। এখানে গান ফান হচ্ছিলো, তো আমি গানটা নিইনি কপিরাইটের জন্য, আমি ভয়েস ওভারই দিচ্ছি। এটা হচ্ছে মাসির ছেলে আর মেয়ে, ওর নাম হচ্ছে দুষ্টু আর ওর নাম হচ্ছে নীল। তো ওরই হচ্ছে জন্মদিন ছিল, তার জন্য দক্ষিণেশ্বরে যাওয়া। এই যে এটা হচ্ছে মাসি, আর তারপরে কেক কাটার পরে সব কেক ফেক খাওয়াচ্ছে, আর এটা হচ্ছে মেশো। আর এখানে এখানে মানে আমার ছোট্টার মানে মার মেশোর একটা ডান্সেরও ক্লিপ বোন তুলেছিল লুকিয়ে লুকিয়ে। তো দেখো ওখানে বাবা আছে, এই যে ছোট্টা, এখানে ছোট্টার একটা নাচের ক্লিপ আছে, দাঁড়াও দেখাচ্ছি, দিয়েছি পরে। এই দেখো এখানে ছোট্টার ডান্সের ক্লিপটা, গানও চলছিল, গানটা আমি কপিরাইটের জন্য বন্ধ করে দিয়েছি। আর এখানে দেখো আবার কেক ফেক খাওয়াচ্ছে, আর হচ্ছে ফেক খাওয়ানো হচ্ছিল। এখানে দেখো মা রান্না করছে, এখানে খাসির মাংস আর ভাত রান্না করছে। তো এখানে মাও একটুখানি বক বক করে নিচ্ছিল, ভিডিওটা বোন করছিল। তো দেখো এখানে মাংসটা কি সুন্দর কালারটা এসছে একদম। আমরা এখনো বাড়ি যাইনি, তো মনি বাড়িতেই আছি। তো এখন বাবা এসছে রাত্রিবেলা, মা ফোন করেছিল বাবাকে আসার জন্য, কারণ এখানে রান্নাবান্না হচ্ছে, তো খেয়ে একবারে বাড়ি চলে যাবো। তো তার জন্য বাবাকে ফোন করেছিল, বাবা এসছে, আসার পরে এমন একটা খবর দিল, এখন আমাদের বাড়ি যেতে রীতিমতো ভয় লাগছে। তার হচ্ছে আমরা তো কেউ বাড়িতে ছিলাম না, এবার বাবা সকালবেলা স্নান করে বাড়িতে, এবার তো বাবা সকালবেলা স্নান করে তোমার হচ্ছে বাবা পুজো দেবে বলে ফুল তুলতে গেছিল। তো ফুল তুলতে যাওয়ার সময় এবার ওখানে আমাদের মানে সামনের যে বাগানটা, তো ওখানে একটা চন্দ্র বোরা সাপ দেখেছে। মানে রীতিমতো আমার কাছে ভিডিও ক্লিপ নেই, বাবা ভিডিও ক্লিপটা নেয়নি, ছবি তুলেছে,
সেই ছবিটা আমার কাছে আছে, আমি পরে ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। এখানে একজনকে দেখো, ও বাড়ি যাবে না বলে রীতিমতো কাঁদছে। ও বাড়ি যাবে না, ও বলছে ও এখানেই থাকবে। তো জানি না এখন ও সাপটা এখনো মানে আমাদের ট্যাঙ্কির পিছনে ঢুকেছে দুপুরবেলা, এখন কোথায় আছে কেউ জানে না। তো কালকে সকাল হোক তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। তো এখনও খুব টেনশানে আছি, এখনও খাওয়া দাওয়া হয়নি, খেয়ে দিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফ্রেন্ডস দেখো বাড়িতে চলে এসেছি, খুব ভয়তে ভয়তে বাড়িতে এসেছিলাম বললামই তো। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে, আর পেজটাকে ফলো করে দেবে, আর ইউটিউব দিয়ে দেখলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে দেখো আমি ছবিগুলো দিয়ে দিয়েছি, তোমরা দেখো একটু।